শাসনের স্বার্থে বাচ্চাদেরকে প্রহার করা এটা ইসলামী শরীয়তে জায়েজ। কারণ ইসলাম একটি শিশুকে মানুষের মতো মানুষ হিসাবে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করার জন্য বাবা মাকে, অভিভাবককে, শিক্ষককে অনুমোদন দিয়েছে। এক্ষেত্রে মৌলিকভাবে একটি হাদিস আমাদের সামনে রয়েছে। হাদিসটি হলো 7 বছর বয়সে বাচ্চাকে সালাতের নির্দেশ দেওয়া প্রসঙ্গে সুনানে আবু দাউদে এবং বহু হাদিসের কিতাবে হাদিসটি বর্ণিত হয়েছে। নবী আলাইহিস সালাম বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈন ওয়াদরিবুহুম ফীহি ওয়া হুম আবনাউ আশার। তোমাদের সন্তানদেরকে 7 বছর বয়সে সালাতের নির্দেশ করো, নামাজের নির্দেশ করো, আর 10 বছর বয়স হলে নামাজ না পড়লে প্রহার করো, মারো, শাসন করো। তো এই হাদিস থেকে বোঝা যায় মৌলিকভাবে ছোট ছোট শিশুদেরকে বাবা মা, শিক্ষক তাদেরকে শাসনের জন্য, তাদের মঙ্গলের জন্য প্রহার করতে বা মারতে পারবেন। এটা মৌলিকভাবে ইসলামী শরীয়তে অনুমোদিত বিষয়। কিন্তু এক্ষেত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত এবং নীতিমালা আছে। তার ভিতরে 1 নম্বরের শর্ত এবং নীতিমালা হলো, বাচ্চাদেরকে প্রহার করা বা মারার ক্ষেত্রে প্রথম যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটি হলো অতিরিক্ত ছোট বাচ্চাদেরকে, বেশি ছোট বাচ্চাদেরকে প্রহার করা যাবে না। যেটাকে প্রহার বলা যায় সেরকম ভাবে মারা যাবে না। হালকা পাতলা 1-2টা পিঠে বা কোথাও হালকা পাতলা দিলেন ভয় দেখানোর জন্য, সেটা ভিন্ন বিষয়। যেটাকে প্রহার বলে, বেত্রাঘাত বলে, লাঠি ইত্যাদি দিয়ে মারা বলে, এই জিনিসটি করতে হলে বাচ্চা একেবারে ছোট যেন না হয় সেটা খেয়াল রাখতে হবে। কারণ আমরা সালাত প্রসঙ্গে যে হাদিস নবী আলাইহিস সালাম থেকে জানি, সে হাদিসে তিনি 10 বছর বয়সে সালাত না পড়লে তখন প্রহার করার অনুমতি দিয়েছেন। 7, 8, 9 পর্যন্ত অনুমতি দেননি। এজন্য অনেক উলামায়ে কেরামের মতে বাচ্চাকে শাসনের জন্য প্রহার করতে হলেও 10 বছরের আগে প্রহার করা উচিত নয়। 10 বছর বয়স হলে তখন তাকে প্রহার করা যেতে পারে। 10 বছরের আগে আপনি পিঠে 1-2টা দিলেন হাত দিয়া বা সাধারণ কোনো কিছু দিয়া বা ধমক দিলেন, এটাকে প্রচলিত অর্থে প্রহার বলা যায় না। আমরা দেখি অনেক সময় আজকাল মা বাপেরা এত বেশি দুনিয়ামুখী হয়ে গেছেন যে বাচ্চা কাচ্চা ছোটবেলা থেকে পড়ালেখা করে একেবারে অনেক বড় কিছু হয়ে যেতে হবে, না হলে বাপ মা অস্থির হয়ে যায়। একবারে ছোট ছোট বাচ্চাদেরকেও দেখা যায় পড়াশোনার জন্য বা ছোটখাটো ভুলের জন্য তাদেরকে রীতিমতো যেটাকে প্রহার বলা যায় সেভাবে মারে। এটা জায়েজ নাই, এটা উচিত নয়। একে তো বাচ্চাকে এই বয়সে মারলে তার লাভ হয় না, মারাটা তো তার লাভের উদ্দেশ্যে, সেই লাভটা হয় না, কারণ তার ভিতরে হিতাহিত জ্ঞান তৈরি হয়ে ওঠে না। আর দ্বিতীয়ত, একজন মুসলিমের কাছে সালাতের চাইতে গুরুত্বপূর্ণ আর কোনো বিষয় হতে পারে না। সেই সালাতের জন্যই যখন ছোট শিশুকে, অতিরিক্ত ছোট শিশুকে প্রহার করার অনুমতি নাই বা নির্দেশনা নাই, তাহলে সেক্ষেত্রে আপনি অন্য কোনো বিষয়ের জন্য বাচ্চাকে কিভাবে অতিরিক্ত মারবেন বা প্রহার করবেন। বাচ্চাদেরকে প্রহারের ক্ষেত্রে দ্বিতীয় যে কন্ডিশনটি খেয়াল রাখতে হবে সেটি হলো, কোনো অবস্থাতেই যেন অতিরিক্ত প্রহার না হয়, অতিরিক্ত মায়ের না হয়। কোন কোন শিক্ষক, কোন কোন শিক্ষা প্রতিষ্ঠানে অথবা কোন কোন মা বাবাকে দেখা যায় বাচ্চাকে যখন মারা শুরু করেন তখন কত বাড়ি দেন, কতবার আপনার বেত্রাঘাত করেন বা লাঠি দিয়ে মারেন সেটা গুণে রাখাও কঠিন। অনেক সময় একটা ব্যাত উড়ে যায়, একটা লাঠি উড়ে যায় পিটাতে পিটাতে, মারতে মারতে। এটা জায়েজ নাই। এটা অনেক অভিভাবকরা, অনেক শিক্ষকরা জানেন না, খেয়াল করেন না। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার যুগে, তার শাসন আমলে তিনি কোন কোন অঞ্চলের দায়িত্বশীলদের কাছে লিখে পাঠিয়েছিলেন যে শিক্ষকরা যেন কোনো ছাত্রকে, কোনো বাচ্চাকে শাসনের স্বার্থেও 3 বাড়ির বেশি বেত্রাঘাত না করে, লাঠি দিয়ে না মারে, 3টার বেশি যেন বাড়ি না মারে। এর বেশি যদি মারে তাহলে সে আল্লাহর কাছে এর জন্য জবাবদিহি করতে হবে তাকে। ইমাম যাহ্হাক রাহিমাহুল্লাহ, বিখ্যাত তাবী, তার থেকেও একই বিষয় বর্ণিত হয়েছে। তিনি বলেছেন যে কোনো মুআল্লিম, কোনো শিক্ষক তার ছাত্রকে শাসনের স্বার্থেও 3টার বেশি বেত্রাঘাত বা 3টার বেশি বাড়ি দিতে পারবেন না। শাসনের স্বার্থে বিভিন্ন অপরাধীকে প্রহার করতে হয় ইসলামের বিভিন্ন দণ্ডবিধিতে। তো এই প্রসঙ্গে একজন প্রহারকারীকে, জল্লাদকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লা তারফা ইবতাক, তুমি যখন প্রহার করবা শাস্তি স্বরূপ, তখন প্রহার করার সময় তোমার এই বাহুকে উপরে উঠায় ফেলবা না, বগল যেন প্রদর্শিত না হয়, উত্তোলন না হয়, উপরে না উঠাও,
কারণ যত উপরে উঠবে তত জোরে মারা হবে। অর্থাৎ এত জোরে মারিও না যে তোমার হাত একবার উপরে উঠে তারপরে মারতে হয়। তাহলে সাধারণ ছোট ছোট শিশুদের ক্ষেত্রে মায়ের শুরু করলে মাথা গরম হয়ে একেবারে হাত উপরে না শুধু আরো কত জায়গায় চলে যায়, এটা কিন্তু আমাদের জন্য উচিত নয়। এতে শিশুর লাভের চাইতে ক্ষতি বেশি হয়। তৃতীয়ত যে কন্ডিশনটি আছে এক্ষেত্রে বাচ্চাকে বা ছোট বাচ্চাদেরকে মারার ক্ষেত্রে, প্রহার ক্ষেত্রে, সেটা হলো কোনো অবস্থাতে চেহারায় মারা যাবে না। বেশিরভাগ মা বাপ আমাদের সমাজে দেখা যায়, অনেক শিক্ষককেও দেখা যায়, বাচ্চাদের কোনো ভুল ত্রুটি হলে বা কোনো উল্টাপাল্টা করলে বাচ্চারা তো গালে চড় কষে দেন। এবং এই কালচার আমাদের সমাজে মোটামুটি সব ঘরেই, সব ফ্যামিলিতেই কম বেশ আছে। এটা কঠোরভাবে নিষিদ্ধ। এটা বাচ্চার জন্য ভয়াবহ ক্ষতি ডেকে আনে এবং প্রহারকারী ব্যক্তিকে আল্লাহর কাঠগড়ার আসামি করে দেয়, হোক না তিনি শিক্ষক, হোক না তিনি মা, হোক না তিনি বাবা। কারণ এ বিষয়ে নবী আলাইহিস সালামের কঠোরভাবে নিষেধাজ্ঞা রয়েছে। নবী আলাইহিস সালাম বলেছেন, ইদা দরাবা আহাদুকুম ফালইয়াত্তাকিল ওয়াজহা। তোমাদের কেউ যদি কাউকে প্রহার করার প্রয়োজন দেখা দেয়, তো প্রহার করার সময় সে যেন চেহারাটাকে বাঁচিয়ে রাখে, চেহারাতে যেন প্রহার না করে। হাদিসটি আবু দাউদে বর্ণিত হয়েছে। অন্য এক বর্ণনায় আসছে নবী আলাইহিস সালাম বলেছেন, কেউ যদি যুদ্ধেও লিপ্ত হয় শত্রুপক্ষের বিরুদ্ধে, আল্লাহর শত্রুদের, আল্লাহর দুশমনদের বিরুদ্ধে, তো তাদেরকেও প্রহার করার সময় বা মারার সময় চেহারার যেন না মারা হয়। তাহলে সেখানে ছোট শিশুকে আপনি চেহারায় কিভাবে মারবেন, কিভাবে প্রহার করবেন, কিভাবে এটা অনুমোদিত হতে পারে? বিধায় কোনো অবস্থাতেই চেহারায় বাচ্চাদের মারা উচিত না। অনেক ওলামা একরাম চেহারার পাশাপাশি লজ্জাস্থান এবং গোটা মাথাকে শামিল করেছেন এবং বর্তমান চিকিৎসা বিজ্ঞানও এটাকে সমর্থন করে। মাথায় এবং স্পর্শকাতর যে অঙ্গ শরীর আছে, এই সমস্ত অঙ্গে প্রহার করা কোনো স্বাভাবিক মানুষকে, সাধারণ মানুষকে, বড় মানুষকে মারা উচিত নয়। আর ছোট শিশুকে তো মারার প্রশ্নই উঠে না। বিধায় মা বাবা বা শিক্ষক যারা নিজেদের সন্তানকে, শিক্ষার্থীকে, ছাত্রকে চেহারায় মারেন, তারা এই ভুল অভ্যাস থেকে, এই বদ অভ্যাস থেকে তওবা করা উচিত, ফিরে আসা উচিত। 4 নম্বর যে কন্ডিশনটি আছে ছোট বাচ্চাদেরকে মারার ক্ষেত্রে, প্রহার করার ক্ষেত্রে, ইসলামের যে নীতি আছে সেটা হলো রাগান্বিত অবস্থায় মারা যাবে না, রাগের বশবর্তী হয়ে মারা যাবে না। বাচ্চার কোনো ভুলের কারণে, কোনো উল্টাপাল্টা কাজ করার কারণে আপনার ভেতরে রাগ আসতে পারে। আপনি তখন মারার সময় খেয়াল রাখতে হবে যে মারের গতি, মারের পরিমাণ, এই সব কিছু যেন আপনার রাগের কারণে অতিরিক্ত না হয়। কারণ বাচ্চার যতটুকু শাস্তি পাওয়া উচিত তার চেয়ে বেশি যদি আপনি দেন আপনার জিদ মিটানোর জন্য, তো সেটা কোনো কোনো সময় জুলুমের পর্যায়ে চলে যাবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসিতে বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে তার বান্দাদের প্রতি জুলুম করাকে নিজের জন্য তিনি হারাম করে রেখেছেন। সেখানে আপনি তো সন্তানের বাবা মাত্র, আপনি তো শিক্ষক মাত্র, আপনি সন্তানের মা মাত্র, সৃষ্টিকর্তা নন। আল্লাহ হয়ে যদি বান্দার প্রতি জুলুমকে হারাম করে রাখেন, তো আপনি মা বাবা হয়ে বা শিক্ষক হয়ে ছাত্রের প্রতি বা সন্তানের প্রতি জুলুম করার কোনো অবকাশ নাই। বিধায় আপনি যদি রাগের বশবর্তী হয়ে জেদ মেটান, ঝাল মিটান, মারের সময় মাথা গরম হয়ে মারেন এবং ঝাল আর জেদ মেটান, তাহলে সেক্ষেত্রে বাচ্চার প্রতি জুলুম হওয়ার আশঙ্কা আছে। আর জুলুম যদি হয় তাহলে সেক্ষেত্রে এটা কি হবে? গুনাহ হবে। বিধায় এই জিনিসটাও খুব বেশি খেয়াল করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সব জায়গায়, প্রতিটি ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহকে মেনে চলার তৌফিক দান করুন। আমাদের ছোট ছোট শিশুদেরকে প্রহার করা হোক, শাসন করা হোক, এক্ষেত্রেও আল্লাহ এবং তার রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের নির্দেশনা মানলেই তাতে আমাদের মঙ্গল হবে, আর এর বাইরে গেলেই আমাদের অমঙ্গল হবে, ক্ষতি আসবে।